হিংসা বিধ্বস্ত বাংলাদেশে আজকে ভারতের বহু মেডিকেল পড়ুয়া তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল সর্বভারতীয় মেডিকেল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তাদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিলম্বে ও জরুরি হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি। সোমবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে সরাসরি এই আবেদন জানিয়েছে তারা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠিতে AIMSA জানিয়েছে, বাংলাদেশে থাকা ভারতীয় মেডিকেল পড়ুয়া এবং তাদের পরিবারের কাছ থেকে তারা একের পর এক গুরুতর ও আতঙ্কজনক বার্তা পাচ্ছে। সংগঠনের দাবি, বর্তমান পরিস্থিতিতে বহু পড়ুয়াকে অনিরাপদ ও চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। AIMS এর বক্তব্য, সাম্প্রতিক ঘটনার জেরে পড়ুয়াদের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে থাকা তাদের পরিবারের মধ্যেও ভয়, উৎকণ্ঠা এবং মানসিক চাপ চরমে পৌঁছেছে। চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় মেডিকেল পড়ুয়াদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী অবিলম্বে ও জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, পড়ুয়াদের নিরাপত্তা এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তার জেরেই ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের মধ্যে প্রবল ভয়, উদ্বেগ ও মানসিক অস্থিরতা তৈরি হয়েছে। সংগঠনটি মনে করিয়ে দিয়েছে, যারা বিদেশে ডাক্তারি পড়তে চান তারা এই প্রত্যাশা নিয়েই যান যে সংকটের সময় ভারত সরকার তাদের পাশে দাঁড়াবে এবং সুরক্ষা দেবে। সেই কারণেই AIMSA প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে তিনি যেন বিদেশ মন্ত্রী এবং বাংলাদেশের ভারতীয় দূতাবাস ও অন্যান্য মিশনের সঙ্গে সমন্বয় রেখে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করেন। এদিকে ঢাকায় ভারতীয় দূতাবাস ও সংশ্লিষ্ট মিশনের মাধ্যমে মাঠ পর্যায়ে সহায়তা আরো জোরদার করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পড়ুয়া ও তাদের পরিবারের সঙ্গে নিয়মিত, স্পষ্ট ও স্বচ্ছ যোগাযোগ বজায় রাখার উপরে জোর দিয়েছে AIMSA, যাতে গুজব, বিভ্রান্তি ও অযথা আতঙ্ক ছড়িয়ে না পড়ে। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে সংগঠনটি এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করার আবেদন জানিয়েছে, যাতে পড়ুয়াদের জীবন, মর্যাদা এবং ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। বাংলাদেশে কি চলছে? AIMS এর এই আবেদন এসেছে এমন এক সময়ে যখন বাংলাদেশে নতুন করে অশান্তির আবহ তৈরি হয়েছে। গত বছরই জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ফের শুরু হয়েছে বিক্ষোভ ও ভারত বিরোধী স্লোগান। গত সপ্তাহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হিংসা চরম আকার নিয়েছে বাংলাদেশে। গত 12ই ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। গত 18ই ডিসেম্বর সেখানে মৃত্যু হয় তার। এই ঘটনার পর উত্তাল হয়েছে গোটা বাংলাদেশ। একের পর এক সংবাদপত্রের অফিস ভাঙচুর, ছায়ানটে হামলার পাশাপাশি দেশের নানা প্রান্তে খুনের ঘটনা সামনে আসে। নৃশংসভাবে হত্যা করা হয় সংখ্যালঘু যুবক দীপু দাসকে। ভাইরাল হয় সেই ঘটনার ভিডিও। মাত্রা ছাড়া আকার নিয়েছে মৌলবাদের কবলে চলে যাওয়া বাংলাদেশের ভারত বিদ্বেষ। গুরুতর এই পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয় মেডিকেল পড়ুয়াদের সাহায্যে মোদীকে চিঠি লিখল AIMSA। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।